Welcome viewers to my channel Passion for English Literature. Now I am going to discuss a question that is taken from my last Duchess written by Robert Browning. The question is, analyze the character of the Duke in My Last Duchess. Viewers, those who have not subscribed to my channel are requested to do so, and thank those who have already subscribed. So let's get started. Viewers, again I am going to tell the question, that is, analyze the character of the Duke in My Last Duchess. My Last Duchess কবিতায় এই ডিউকের চরিত্রটি অ্যানালাইজ মানে বিশ্লেষণ করো। প্রশ্নটা অন্যভাবে করা যায়, দ্য শো ব্রাউনিংস আর্ট অফ সাইকো অ্যানালাইসিস। রবার্ট ব্রাউনিংয়ের মনস্তাত্ত্বিক বিশ্লেষণের যে কৌশল, সেই কৌশলটা দেখাও। Robert Browning is well known for his unique capacity of dissecting human souls. রবার্ট ব্রাউনিং যে মানবাত্মা ব্যবচ্ছেদকরণে অর্থাৎ বিশ্লেষণের যে অদ্বিতীয় ক্যাপাসিটির জন্য তিনি সুপরিচিত। অর্থাৎ রবার্ট ব্রাউনিং মানবাত্মা বা মানুষের যে মন, এটা বিশ্লেষণ করার ক্ষেত্রে তার যে সামর্থ্য, সেই সামর্থ্য হচ্ছে ইউনিক মানে অদ্বিতীয়, তার মতো আর কেউ হয় না, এবং এই জন্যই রবার্ট ব্রাউনিং বিখ্যাত। ইন ইচ অফ হিজ ড্রামেটিক মনোলগস, এই রবার্ট ব্রাউনিংয়ের প্রত্যেকটি ড্রামেটিক মনোলগের মধ্যে হি প্রোভস ডিপ ইন্টু দ্য ডার্ক রিসেস অফ দ্য কনসিয়েন্স অফ দ্য সোল স্পিকার। তাহলে রবার্ট ব্রাউনিংয়ের প্রত্যেকটি মনোলগে তিনি তার যে একমাত্র এখানে বক্তা থাকে, সেই বক্তার যে বিবেক বা মন, সেই মনের একেবারে ডার্ক রিসেস মানে একেবারে অন্ধকার জায়গাটা, অর্থাৎ একেবারে গভীর জায়গায় সে প্রবেশ করে। অ্যান্ড রিভিলস হোয়াট হি ফাইন্ডস দেয়ার, এবং সেই একমাত্র যে তার যে স্পিকার বক্তা, সেই বক্তার মনের ভিতরে কি আছে সেটাই সে প্রকাশ করে। ইন মাই লাস্ট টাচেস কবিতায় দ্য পোয়েট অ্যালাউজ দ্য ডিউক অফ ফেরারা টু স্পিক টু এ সাইলেন্ট লিসেনার, দ্য এনভয় অফ এ কাউন্ট who has come to the Duke to negotiate for his second marriage with the Count's daughter. তো মাই লাস্ট ডাচেস কবিতায় কবি ওই ফেরারার যে ডিউক আছে, রাজা আছে, সেই রাজাকে একজন হচ্ছে নীরব শ্রোতার সাথে কথা বলতে দেয়। দ্য এনভয় অফ এ কাউন্ট, সে কাউন্ট হচ্ছে কাউন্টি, অর্থাৎ ছোটো একটা গ্রাম বা জেলা, সেই জেলার যে প্রধান তাকে বলা হয় কাউন্ট, অর্থাৎ কাউন্টির প্রধান হচ্ছে কাউন্ট। সেই কাউন্টের ইনভয়, কাউন্ট থেকে একজন প্রতিনিধি এসেছে, সেই প্রতিনিধি হচ্ছে এখানে সাইলেন্ট লিসেনার। সেই সাইলেন্ট লিসেনার হু হ্যাজ কাম টু দ্য ডিউক টু নেগোশিয়েট ফর হিজ সেকেন্ড ম্যারেজ উইথ দ্য কাউন্টস ডটার, এবং ওই ইনভয় বা ওই প্রতিনিধি তিনি ডিউকের কাছে এসেছেন তার দ্বিতীয় বিয়ে, অর্থাৎ কাউন্টের যে মেয়ে, সেই মেয়ের সাথে ওই ডিউকের প্রতিনিধির দ্বিতীয় বিয়ের আলোচনা করার জন্য ডিউকের কাছে ইনভয় বা প্রতিনিধি এসেছে। দ্য ডিউকস কনসাস রিভেলেশন অ্যাবাউট হিজ ডেড ওয়াইফ, হিজ আর্ট ট্রেজার্স, হিজ নবিলিটি, হিজ পাওয়ার অ্যান্ড হিজ ডিজায়ার ফর সেকেন্ড ম্যারেজ আনভেলস হিজ রিয়েল সেলফ, where lies possessiveness, pride, cruelty and greed. তাহলে যে ডিউকস কনসাস রিভেলেশন অ্যাবাউট হিজ ডেড ওয়াইফ, এখন ডিউক কী করে কনসাস মানে সচেতনভাবে প্রকাশ করে তার যে মৃত ওয়াইফ সম্পর্কে, তার যে শিল্প সম্পদ আছে, অর্থাৎ তার শিল্পকলার যে পিকচারগুলো ছিল বা তার শিল্প সম্পদ, হিজ নবিলিটি তার যে বংশমর্যাদা, হিজ পাওয়ার তার ক্ষমতা, অ্যান্ড হিজ ডিজায়ার ফর সেকেন্ড ম্যারেজ এবং তার দ্বিতীয় বিয়ে সম্পর্কে সে যে সচেতনভাবে প্রকাশ করে, সেই প্রকাশটাই তার হিজ রিয়েল সেলফ তার প্রকৃত সত্তাটাকেই প্রকাশ করে ফেলে। হোয়ার লাইজ পসেসিভনেস, এবং তার রিয়েল সত্তার মধ্যে আছে পসেসিভনেস, প্রাইড, ক্রুয়েলটি অ্যান্ড গ্রিড। পসেসিভনেস মানে সব কিছু আমার বা শাসন, এই শাসনকেই বোঝায়। তাহলে তার রিয়েল সেলফ, তার সত্তার মধ্যে আছে এই যে সব কিছু আমার, এরকম যে মন মানসিকতাকেই বলা হয় পসেসিভনেস। অ্যান্ড প্রাইড অহংকার, ক্রুয়েলটি অর্থাৎ নিষ্ঠুরতা, অ্যান্ড গ্রেড এবং লোভ।
তাহলে এই 4টা জিনিস হলো ডিউকের মধ্যে আছে। আর ডিউক যখন তার শিল্প, তার মৃত ওয়াইফ, তার যে বংশমর্যাদা, তারপর তার হলো ক্ষমতা, তার দ্বিতীয় বিয়ের ইচ্ছা, যখন এগুলো প্রকাশ করে সচেতনভাবে, তখনই তার মধ্যে বোঝা যায় যে তার মধ্যে পসেসিভনেস আছে, প্রাইড আছে, ক্রুয়েলটি আছে এবং গ্রিড আছে। এখন আমরা দেখব এই 4টা বৈশিষ্ট্য তার মধ্যে আছে কিনা। A close look to the poem leads one to discover Browning's astounding capacity of psychoanalysis. অর্থাৎ আমরা এই কবিতায় যদি একটু একেবারে খুব গভীর বা কাছাকাছিভাবে খুব কবিতাটাকে দেখি, তাহলে এখানে কি আবিষ্কার করতে পারবো যে রবার্ট ব্রাউনিংয়ের মনস্তাত্ত্বিক বিশ্লেষণের যে অসাধারণ সামর্থ্য, সেই সামর্থ্যটাই আমরা আবিষ্কার করতে পারবো। তো ডিউকস কনসাস কমেন্টস অন দ্য ডাচেস ironically reveal his own negative qualities hidden under the surface of his nobility. অর্থাৎ এই ডিউকের যে সম্ভ্রান্ত বংশমর্যাদার চাদরে ঢাকা তার যে কতগুলো নিজস্ব নেতিবাচক গুণাবলী আছে, সেই গুণাবলীগুলোই সে আইরনিক্যালিভাবে সেগুলো প্রকাশ করে যখন ডিউক তার ডাচেসের উপর কতগুলো সচেতনভাবে মন্তব্য করে, তখনই এই তার নেগেটিভ কোয়ালিটিসগুলো প্রকাশিত হয়। His confident utterances my last duchess, অর্থাৎ তিনি আত্মবিশ্বাসের সঙ্গে কতগুলো কথা বলেন, সেই কথাগুলো হচ্ছে মাই লাস্ট ডাচেস, মানে আমার বিগত বা গত স্ত্রী বা রানী, নান পুটস বাই দ্য কার্টেন বাট মাই ফেভার অ্যাট হার বেস্ট, অর্থাৎ তার মনের মধ্যে আমার ফেভার, অর্থাৎ সে আমার আনুকূল্য পেয়েছে। আই গেভ কমান্ডস, আমি তাকে আদেশ দিয়েছিলাম। অ্যান্ড দ্য লাইকস, এবং ওই জাতীয় যে কথাগুলো যে বলে, সাউন্ড লাইক দ্য ব্রাগিং অফ এ প্রাউড ম্যান, এই কথাগুলো বা এই আটারেন্স, এই কথাগুলো হচ্ছে একজন অহংকারী ব্যক্তির অহংকারের মতোই ধ্বনিত হয়। অর্থাৎ যখন ডিউক বলে যে মাই লাস্ট ডাচেস, নান পুটস বাই দ্য কার্টেন, মাই ফেভার অ্যাট হার ব্রেস্ট, আই গিভ কমান্ডস, এই 4টা কথা যখন 4টা বাক্য যখন তিনি বলে, এই বাক্যগুলো এমনভাবে ধ্বনিত হয় যে একজন অহংকারী বা একজন অহংকারী ব্যক্তির অহংকার এর মতোই ধ্বনিত হয়। ইনডিড, মূলত হিজ প্রাউড অফ হিজ অ্যারিস্টোক্রেটিক লিনেজ, হিজ 900 years old নেম, মূলত এই ডিউক হচ্ছে তার অভিজাততান্ত্রিক বংশমর্যাদায় সে গর্বিত। সে বংশমর্যাদা হচ্ছে তার 900 বছরের পুরনো নাম, এটাই তার বংশমর্যাদা, এতেই তিনি অহংকার করেন বা গর্ব করেন। দ্য পসেসিভনেস অফ দ্য ডিউক ইজ রিভিলড হোয়েন ইন এ গ্রাম্বলিং ভয়েস হি সেজ দ্যাট হার স্মাইলস ওয়ার নট রিজার্ভড অনলি ফর হিম। তাহলে এই ডিউকের যে পসেসিভনেস, অর্থাৎ সব কিছুই আমার, এগুলোর মালিক আমি, এই যে মনোভাব, এই মনোভাবটা প্রকাশিত হয় যখন ইন এ গ্রাম্বলিং ভয়েস, অর্থাৎ যখন অভিযোগকারী কণ্ঠে হি সেজ দ্যাট, সে বলে যে তার স্মাইলস, অর্থাৎ ডাচেসের যে হাসি, সেটা শুধুমাত্র তার জন্যই সংরক্ষিত ছিল না। এটা যখন তিনি অভিযোগকারী কণ্ঠে বলেন বা অভিযোগ সুরে বলে, তখনই তার এই পসেসিভনেস প্রকাশিত হয়। ইট ইজ অবভিয়াস ফ্রম হিজ আটারেন্স সাচ এস মাই লাস্ট ডাচেস, এটা তার যে কথা, তার যে উক্তি, যেমনটা হচ্ছে আমার মাই লাস্ট ডাচেস, এরকম একটা কথা থেকে এটা স্পষ্ট যে হি ট্রিটেড হার অ্যাজ ওয়ান অফ হিজ প্রপার্টিস, সে তার সম্পত্তির একটি হিসেবে, অর্থাৎ এখানে ডিউক ডাচেসকে তার সম্পত্তির একটি সম্পত্তি হিসেবেই তাকে বিবেচনা করেছিল। নট অ্যাজ অ্যান অ্যালাইভ হিউম্যান বিং অফ ডেলিকেট, রিসেপটিভ অ্যান্ড জেনারাস হার্ট, তিনি তাকে একজন সুন্দরী, গ্রহণক্ষম, অর্থাৎ তিনি যে গ্রহণ করতে পারে, কথা গ্রহণ করতে পারে, অনুভূতি গ্রহণ করতে পারে, হ্যাঁ, অ্যান্ড জেনারাস হার্ট, এবং উদার হৃদয়ের একজন জীবিত ব্যক্তি হিসেবে তাকে তাকে মনে করেনি, তাকে মনে করেছিল যে তার সম্পত্তির একটি। সিমিলারলি, একইভাবে, when he refers to his would-be second wife as
মাই অবজেক্ট। ঠিক একইভাবে এই ডিউক যখন তার হবু দ্বিতীয় স্ত্রীকে মাই অবজেক্ট অর্থাৎ মাই, আমার এটা সম্পদ বা আমার এটা জিনিস, এটা হিসেবেই সে উল্লেখ করে, ইট বিকামস ক্লিয়ার দ্যাট, তখনই এটা স্পষ্ট হয় যে হি উইল ট্রিট হার অ্যাজ হিজ প্রপার্টি উইথ দ্য সেম পসেসিভনেস। তখন এটা স্পষ্ট হয় যে এই ডিউক, সে অর্থাৎ ডিউক এই তার দ্বিতীয় যে হবু স্ত্রী তাকেও তার একটা সম্পত্তি হিসেবেই ট্রিট করবে, মনে করবে, উইথ দ্য সেম পসেসিভনেস, ওই একই মন মানসিকতা, মানে একই মালিক হওয়ার মন মানসিকতা নিয়েই। দ্যাট হি ইজ গ্রিডি ইজ আনভেইলড ইন হিজ রিপিটেড ডিম্যান্ড অফ ডাউরি। সে যে লোভী এটা তার বারবার যৌতুকের যে চায় বা যৌতুক দাবি করে, সেই দাবির মধ্যেই এটা প্রকাশিত হয়। হিজ ক্রুয়েল নেচার ইজ লেড বেয়ার বাই হিজ কোল্ড অর্ডার ফর মার্ডারিং দ্য লাস্ট ডাসেস। এখন এই ডিউকের যে নিষ্ঠুর যে স্বভাব এটাও প্রকাশিত হয় কিভাবে, যখন সে তার লাস্ট ডাসেস অর্থাৎ বিগত ডাসেস বা পূর্বের প্রথম ডাসেসকে হত্যার যখন ঠান্ডা মাথায় যখন অর্ডার দেয়, তখনই তার যে নিষ্ঠুর স্বভাব সেটা প্রকাশিত হয়। হাউএভার, যাই হোক, হিজ সাউন্ড নলেজ অফ দ্য কোয়ালিটিস অফ আর্টওয়ার্কস হ্যাজ অলসো বিন আনআর্থড। যাই হোক, তার শিল্পকর্ম সম্পর্কে বা কর্মের গুণাবলী সম্পর্কে তার যে সুস্থ বা সুন্দর জ্ঞান এটাও প্রকাশিত হয়। সো ইট ইজ এভিডেন্ট দ্যাট দ্য ডিউক ইজ নট হোয়াট হি পসেস টু বি। সুতরাং এটা স্পষ্ট যে মানে ডিউক যেরকম ভান করে বা যেরকম ভঙ্গি করে সেরকম সে নয়। ব্রাউনিংস ডিপ ইনসাইট ইন্টু হিউম্যান ক্যারেক্টার enables him to expose the Duke's false vanity disguised in the Italian Renaissance nobility. এখন এই যে রবার্ট ব্রাউনিংয়ের ডিপ ইনসাইট ইন্টু হিউম্যান ক্যারেক্টার অর্থাৎ মানুষের যে চরিত্রের মধ্যে তিনি গভীরে মানুষের চরিত্র সম্পর্কে তার যে গভীর ইনসাইট মানে অন্তর্দৃষ্টি, সেই অন্তর্দৃষ্টি তাকে সক্ষম করেছে কী করতে, টু এক্সপোজ দ্য ডিউকস ফলস ভ্যানিটি ডিসগাস্ট ইন দ্য ইতালিয়ান রেনেসাঁ নোবিলিটি, অর্থাৎ ইতালির ওই নবজাগরণের সভ্রান্ত বংশমর্যাদার ছদ্মবেশে ডিউকের যে মিথ্যা অহংকার বা গর্ব সেটা উদ্ঘাটন করতেই তাকে সাহায্য করেছে তার যে অন্তর্দৃষ্টি, মানব চরিত্র সম্পর্কে তার অন্তর্দৃষ্টি সেটাই সক্ষম করেছে। ইন ব্রিফ, সংক্ষেপে, ব্রাউনিং ম্যানেজেস টু রিভিল দ্যাট দ্য ডিউক ইজ অ্যান এগোসেন্ট্রিক পসেসিভ হাজব্যান্ড। তাহলে রবার্ট ব্রাউনিং এটা প্রকাশ করতে সক্ষম হয়েছে যে ডিউক হচ্ছে একজন আত্মকেন্দ্রিক বা অহংকার কেন্দ্রিক এবং সব কিছু আমার এই মনোমানসিকতা সম্পূর্ণ একজন স্বামী, অর্থাৎ সে মালিক হবে এবং তার যে ডাসেস সে হবে তার অধীনস্থ হবে। এ ক্রুয়েল অ্যান্ড ভেঞ্জফুল পারসন, একজন নিষ্ঠুর এবং প্রতিশোধ পরায়ণ একজন ব্যক্তি। এ প্রাউড অ্যারিস্টোক্রেট, একজন অহংকারী অভিজাত ব্যক্তি। এ গ্রেডি ব্রাইডগ্রুম, একজন লোভী বর। অ্যান এলিয়েনেটেড পারসন, এবং একজন বিচ্ছিন্ন সমাজচ্যুত একজন ব্যক্তি। বাট এ কনসিয়ার অফ আর্টওয়ার্কস, কিন্তু শিল্পকর্মের প্রিয় একজন ব্যক্তি। অর্থাৎ আমরা এখানে ডিউ সম্পর্কে যেটা জানতে পারলাম, সে একজন অহংকার কেন্দ্রিক ব্যক্তি, সে হচ্ছে একজন পসেসিভ হাজব্যান্ড, মানে সেই মালিক, সে হলো শাসক, এই টাইপের স্বামী, সে স্ত্রীকে শাসন করবে। ক্রুয়েল অ্যান্ড ভেঞ্জফুল পারসন, একজন নিষ্ঠুর এবং ভেঞ্জফুল পারসন মানে প্রতিশোধপরায়ণ ব্যক্তি। অর্থাৎ প্রতিশোধপরায়ণ ব্যক্তি কখন প্রমাণিত হয়, যখন ডাসেস তার কথা শোনে না বা ডাসেসের কতগুলো আচরণ তার সহ্য হয় না, তখন সে ডাসেসকে যে হত্যার হুকুম দেয় বা প্রতিশোধ নেওয়ার চেষ্টা করে, এই জন্য সে হচ্ছে ভেঞ্জফুল পারসন। এ প্রাউড অ্যারিস্টোক্রেট, অর্থাৎ সে তার যে বংশমর্যাদার সম্পদ রাজ্যের এগুলো অহংকার করে। এ গ্রেডি ব্রাইডগ্রুম, কারণ সে বারবার যৌতুক চায়। অ্যান এলিয়েনেটেড পারসন, এবং সে অন্য মানুষের সঙ্গে সে মিশতে চায় না বা সে যে অন্য মানুষ থেকে আলাদা, এর জন্য এরকম সে নিজেকে মনে করে, এই জন্য সে হচ্ছে একজন এলিয়েনেটেড পারসন। বাট এ কনসিয়ার অফ আর্টওয়ার্কস, এবং সে শিল্পকর্মের ওখানে ব্যাপক, এই কবিতায় শিল্পকর্ম সম্পর্কে সে ব্যাপক
সে তার জ্ঞান আছে এটা প্রমাণিত করে এবং সে শিল্পকর্ম সম্পর্কে কতগুলো কথা বলে। এর জন্য একজন শিল্পকর্ম প্রিয় ব্যক্তি সে। থ্যাংক ইউ ভিউয়ার্স ফর ওয়াচিং দ্য ভিডিও। ইফ ইউ থিঙ্ক দ্যাট দ্য ভিডিও ইজ হেল্পফুল টু ইউ, please like, share and comment the video and press the bell icon for more videos like this.